পূর্ব বর্ধমানের রায়নায় তৃণমূল পার্টি অফিসে গুলি উদ্ধার। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালালো মাধবদীহি থানার পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার হলো 6 রাউন্ড গুলি। উদ্ধার হওয়া গুলি কিভাবে পার্টি অফিসে পৌঁছলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যারা গ্রামবাসী আছে তারা জানলা দিয়ে লক্ষ্য করেছে নাকি এই পার্টি অফিসের ভিতরেতে আপনার বন্দুকের গুলি আছে। যথাযথ খবর পাই, এসে পার্টি অফিসের দিকে তাকিয়ে দেখি, লক্ষ্য করি, আর সত্যি যে বন্দুকের গুলি রাখা আছে, রিভলভারের গুলি রাখা আছে। আমাদের খবর পেয়ে প্রশাসন আসে এবং পার্টি অফিসকে তদন্ত করে, এবং তদন্ত করে দেখা যায় যে 6 রাউন্ড বন্দুকের গুলি বেরিয়েছে। যে যদি তৃণমূল সরকার শাসক দলে আসতো, যদি জিততো, তা এই বিজেপি সরকারের যে কার্যকর্তা কর্মীবৃন্দরা আছে তাদের উপরে কীরকম ব্যবহার করতেন আপনারা? আমার তো মনে হয় রায়না বিধানসভায় শুধু গুলি নয়, বহু জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র মজুদ আছে। কারণ এই বিধানসভাটায়, এই রায়না 2 নম্বর মাধবদী ব্লকে সবথেকে বড় হারমাত সন্ত্রাসকারী ব্যক্তির নাম ছিল কলিমুদ্দিন বাপ্পা। বাপ্পা কোথায় আছে কেউ জানে না। আমি আজকে এসপির সাথে আমার বৈঠক ছিল, আমি এসপি সাহেবকে বলে এসেছি যে যত দ্রুত সম্ভব যেন বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। একটা পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূলের কার্যালয়ে এইভাবে অবৈধভাবে যেভাবে গুলি উদ্ধার করেছে, কারণ সাধারণ মানুষকে এরা পুরো 4 তারিখের পর যদি আমরা ক্ষমতায় না আসতাম পুরো মেরে ফেলার চক্রান্ত ছিল।